শুভেন্দু অধিকারীকে আহ্বান করব, আপনি এখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন কোনো কথা বলা ঠিক হবে না হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হয়, মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়। আপনি যদি একজন রাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে এ জাতীয় আচরণ করেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বলে আমরা মনে করি। বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশ। এই দেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলিয়ে আমরা আমাদের দেশে বসবাস করতেছি। আপনারা জানেন যে ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলায় বিধানসভার নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছে। নির্বাচন নিয়ে স্থানীয়ভাবে অনেক অভিযোগ আছে, সেদিকে আমরা যাচ্ছি না, সেটা তাদের একান্ত রাজ্যের বিষয়। আমরা যে কথাটি বলতে চাচ্ছি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে শপথ নেওয়ার আগেই সেখানে তার নেতৃত্বে মুসলমানদের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে পর্দা করতে নিষেধ করা হচ্ছে, গরু মাংস খাওয়াতে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখছি অনেকগুলো কাজ শুভেন্দু অধিকারী এবং তার অনুসারীরা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভারতে মুসলিম নিধন বন্ধ করার জন্য ভারত সরকারকে আমরা আহ্বান করছি। একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে একাধিক ধর্ম অবলম্বী লোকজন থাকে। কোথাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কোথাও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ, কোথাও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। এক এক রাষ্ট্রে এক এক ধর্মের সম্প্রদায়ের লোকজন সংখ্যাগরিষ্ঠ থাকতেই পারে, কিন্তু যারা সংখ্যালঘু তাদের উপরে এরকম নির্যাতন, পশ্চিমবঙ্গের মতো এরকম নির্যাতন কোথাও হচ্ছে বলে আমার জানা নেই। আমি শুভেন্দু অধিকারীকে আহ্বান করব, আপনি এখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি এমন কোনো কথা বলা ঠিক হবে না যেই কথা দ্বারা উত্তেজনা সৃষ্টি হয়, হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হয়, মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়। আপনি যদি একজন রাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে এ জাতীয় আচরণ করেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বলে আমরা মনে করি। আমরা সাথে সাথে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিমবঙ্গ, ভারত, আমরা তাদেরকে বলতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি, বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশ। এই দেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলিয়ে আমরা আমাদের দেশে বসবাস করতেছি। আমি শুভেন্দু অধিকারীকে এবং তার দলের লোকজনকে বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কিভাবে বজায় রেখেছি, আপনারা বাংলাদেশের দৃষ্টান্তটা অনুসরণ করতে পারেন। আমি আমার আলোচনায় পূর্বেও বলেছি যে বাংলাদেশের নোয়াখালী জেলার একটি চৌমনি শহর বাণিজ্য কেন্দ্র, সেখানে একটি বড় পুকুর আছে। এই পুকুরের 3 পাড়ে 3টি মসজিদ অবস্থিত, আর অপর পাড়ে একটা মন্দির আছে। এই 3 পাড়ে মসজিদগুলোতে 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়। অপর পাশে মন্দিরটা তো হিন্দুরা উলুদবনি বাজায়, শব্দ করে। আমি কোনোদিন কোনো সমস্যা আমরা দেখিনি। আমরা মনে করি আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যেভাবে সকলেই মিলেমিশে এই দেশে বসবাস করছি, আমি পশ্চিমবঙ্গের ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা বাংলাদেশে এসে দেখে যান। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এসে দেখে যান যে আমরা এইভাবে এখানে বাংলাদেশে আমরা কিভাবে বসবাস করি। সুতরাং আমি আহ্বান করব, বাংলাদেশে আমরা যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে আমরা বসবাস করতেছি, পশ্চিমবঙ্গ হিন্দু বৌদ্ধ মুসলমান সকলে মিলেমিশে যেন সেখানে অবস্থান করে। আরেকটি কথা আমরা আজকে বলতে চাই, মুসলমানদের ধর্মীয় যে উৎসব পবিত্র ঈদ, আমরা এই ঈদে আল্লাহ রাস্তায় আমরা পশু জবাই করি, কেউ গরু জবাই করি, কেউ ছাগল জবাই করি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে সেখানে গরু জবাইতে নিষেধ করা হচ্ছে এবং প্রকাশ্যে বলা হচ্ছে কোনো গরু জবাই করা যাবে না, কোনো কোরবানি করা যাবে না। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব এবং সেন্ট্রাল সরকারকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গে যে অরাজকতা হচ্ছে, মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হচ্ছে, আমাদের মুসলমানদের কৃষ্টি কালচারের উপরে যে আঘাত আনা হচ্ছে, এটা বন্ধ করার জন্য আমি মনে করি প্রত্যেকটি ধর্মেরই নিজস্ব চিন্তা চেতনায়, নিজস্ব সংস্কৃতিতে সকলের ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। আজকে আমাদের মুসলমান ভাইদেরকে সেখানে মুসলমানদের পবিত্র একটা ইবাদত আল্লাহর রাস্তায় পশু জবাই করা, গরু জবাই করা, সেটা নিষেধ করা হচ্ছে, প্রকাশ্যে নিষেধ করা হচ্ছে। আমি মনে করি এ জাতীয় কাজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তার সরকার বিরত থাকবেন এবং এমন কোনো কথা বলবেন না যাতে করে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বাজে। আমি আমাদের সরকারকেও আহ্বান করব, ভারতে যে মুসলিম নিধন হচ্ছে এই বিষয়ে
আমাদের সরকার যেন কথা বলে, আন্তর্জাতিকভাবে এই কথাগুলো যেন ওনারা বলেন, সরকারের পক্ষ থেকে বলেন। আমরা সেই দাবি আমাদের সরকারের কাছে জানাচ্ছি। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আজকে ভারতে মুসলমানদের উপরে এরকম একটা নির্যাতন চলতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মডেলগুলো চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আজকে কোথায় জাতিসংঘ, কোথায় আপনার বিশ্বের অন্যান্য সংস্থাগুলো আজকে কেন কথা বলছেন না? মুসলমানদের উপর এরকম নির্যাতন হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, উপাসনালয়গুলো ভেঙে দেওয়া হচ্ছে, কেন আজকে বিশ্ব মোড়লরা কথা বলছেন না? আপনারা মুখ চেপে বসে আছেন, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমরা আজকে প্রতিবাদ করছি। আমরা চাই মুসলমানদের যে ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় যে এবাদত, এই আবাদত পালন করার জন্য সরকার সুযোগ করে দেয়। আমরা সেটা শুভেন্দু অধিকারীকে আমরা সেই আহ্বানটুকু করছি। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।